একটা এমপির আন্ডারে যত কিছু বাজেট হয়, আমি যতটুকু লেখাপড়া করছি বাংলাদেশ সম্পর্কে আমি যা দেখছি, এগুলো যদি সঠিকভাবে ব্যয় করা হয় একেবারে বন্যার পানির মতো জোয়ারে ভেসে যাবে। কিন্তু শয়তানরা তো ব্যয় করে না। 25-26টা হাত বদল হতে হতে যদি 3 কোটি টাকা বাজেট হয়, 300 টাকার কাজ হয়, বাকিগুলো সব আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম। ওখানে যেই দেশে যাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই যে বাহরাইন, সবগুলো দেশে আমি ঘুরলাম। ওরা মাহফিলে নিয়ে যায়। যে দেশে যায় আগে আমার তোলে হোটেলে ওই তো প্রায় 20 তলা, 30 তলা, 40 তলা হোটেল। লিফট দিয়ে নিচে নেমে আসি, মেহমান খানা সেখানে ওই যে নিচে বসে আছে, ওখানে যে একটু চা নাস্তা করবো, দেখি আল্লাহর ওলি বসে আছে। কি আপনি এখানে কেন? হুজুর আমি আগেই পালিয়েছি। কবে? 3 তারিখে। আমি জানতাম যে দেশের অবস্থা ভালো না, এই জন্য আগেই পালিয়েছি। পালিয়ে থাকেন কোথায়? এই যে 8 মাস 9 মাস হয়ে গেল, কোথায় থাকেন? হোটেলে। আপনি যেন কাউকে বলবেন না। আজ 8-9 মাস আছি, খুব কষ্ট করে বাইরে যেতে পারি না। আপনি বাইরে যেতে পারেন না কেন? আপনার তো 620টা বাড়ি শুনেছি। কত? 620টা বাড়ি। তার একজন মন্ত্রী ছিল, চট্টগ্রামে বাড়ি, থাকতে পারে না। ওই দেশেও তার বাড়ি আছে, সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু তালা লাগানো। আমাকে যে নিয়ে গিয়েছিল বলছে, দেখেন হুজুর সাহেব পাড়া, এটা সব তালা লাগানো, থাকে না, সব হোটেলে থাকে। আমি বললাম যে আপনি যান না কেন বাড়িতে? বলে বাড়ি যেয়ে মার খাবো। বাংলাদেশের 20 লাখ বাঙালি এখানে কাজ করে, যদি আমারে দেখে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। বাইরে যাব, খুব কষ্ট করে আসি এখানে। আমারে শেষে বলছে, হুজুর দোয়া করেন। কিসের দোয়া? আপনার জন্য দোয়া আসবে আমার? আপনি দেশটা ফোকলা করে ফেলেছেন, আর এখন দোয়া চাচ্ছেন আমার কাছে। আপনার জন্য দোয়া আমির হামজা না, আমির হামজার বাপ না, কাবা শরীফের ইমাম করলেও কাজে লাগবে না। কারণ আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেন না, আপনি অপরাধ করেছেন 18 কোটি মানুষের কাছে। এরকম অবৈধভাবে যারা চেয়ারে ছিল, বলেন অবৈধভাবে চেয়ারে বসে থেকেই শেষ, না অবৈধ সুখ পেয়েছে? অবৈধ সুখ পাইনি। আমি একটা আয়াত বলছি, দেখেন তো কোনদিন পড়েছেন কিনা? ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। পড়েছেন? কোনদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা। এবার একটু তাকান, উসরনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন, এটা মারিফা। কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি, এটা অনির্দিষ্ট নাকেরা। আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় যে চিন্তা করলাম, কারণ 3টা বছর ধরে আমরা তালাবদ্ধ ভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল। কোনো কাজ নেই, কাম নেই। কোনো আয়াত পেলেই ভাবতাম যে দেখি এখান থেকে তথ্য বের করা যায় কিনা। চিন্তা করলাম আল্লাহ উসরনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, পরের শব্দ ইসরার আগে দিলেন না কেন? আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দিয়েছেন। যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন, ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে। মার পরে উসরুন, ইসরা। আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি, হ্যাঁ এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা, এই ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করে, কয়টা? বলেন বলেন। একটা কষ্ট যদি কোনো মানুষ দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, এটা ফি জিলালিল কোরআনে পাবেন টিকায়। একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন, আর ওই কষ্টটা যদি হয় 3টা কারণে, তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারিফা না, এটা নাকেরা, আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ, সহজ বিষয় আপনাকে দুনিয়া আখিরাতে দান করবে। না আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে? বলেন বলেন। কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। কষ্ট তো হাতিনাও পেয়েছে,
কি পাইনি? যাওয়ার দিন কি কান্না দেখেছি? স্বামী মরে গেল মনে হয় মহিলা তো কাঁদতে দি, ঠিক কন্দন করছিল, কষ্ট না পেলে কাঁদলো কেন? তার এই কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণও আমি পাইনি। এক নাম্বারে, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে, কার জন্যে বলেন বলেন? 2 নাম্বারে রাসূলুল্লাহর জন্যে, 3 নাম্বারে মানবতার জন্যে। এই বাংলাদেশে এই 54 বছর বাদ দিলাম 15 বছরে আপনি হিসাব করেন, বহু মানুষ আল্লাহর জন্যে তারা চাকরি হারিয়েছে, আল্লাহর জন্য তারা চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই। ও যদি আল্লাহর পথ রাসূলুল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোন পথে চলতো, ও চেয়ারে খালি উঠতেই থাকতো। এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই? হ্যাঁ বলেন না কেন? যারা এই যে কষ্ট পেলেন এই 3 কারণে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, একটা কষ্টের সুখ পাবেন কয়টা? 70টা। বলেন বলেন আরো জোরে বলুন। সিস্টেমের পরের আয়াতে দেখেন, যেহেতু আল্লাহ রিপিট করেছেন, ইন্না মা'আল উসরি ইসরা। মা মানে কিন্তু পরে না, মা মানে কি? সঙ্গে, সাথে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা ব্যাখ্যা বলছি, একটু তাকান। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। এই 15 বছরে যারা সুখ ভোগ করেছেন, কমপক্ষে মনে করেন 50টা। যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই 15 বছরে, আপনি হিসাব করে বলেন 50টা সুখ আপনি ভোগ করেছেন। সুখ বোঝেন? সুখ বোঝেন না? এই সুখগুলো যারা ভোগ করলেন 50টা, এক একটা সুখে যদি 70টা করে অশান্তি আপনি ভোগ করতে, আল্লাহ তো আপনাকে দেবেই, কারণ মা আছে। আপনি হিসাব করে বলেন তো, 50টা সুখে দুঃখ হবে কয়টা? 3500। কিসের 350? 3500। হ্যাঁ, সৈন্যটা কম হয়ে গেছে। 3500 দুঃখ, কষ্ট, অশান্তি, অপমান, অপদস্থ হবেন। এরপরে আপনার অন্য কিছু। হাসিনা যে সফল হতে পারে না এই 10 মাসে, এই কারণে ও কিন্তু 28 বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র। এই 10 মাসে একবারও সফল হতে পারেনি, কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে, এক একটা অবৈধ সুখের জন্যে অন্তত 50টাও যদি সুখ পায়, 50টা না 50,000 পেয়েছে, কি মসে থাকতো। মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই 2 জনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয়। বলেন সুবহানাল্লাহ। 3টা বছর মামলাটা 28 বার তুলেছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 28 বার না। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি খাস কামরায় গিয়েছিলাম জজের, যে বললাম, মাননীয় জজ সাহেব, আপনি 3 বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো আপনি কিছু বললেন না, আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, যা খারিজ করে দিলাম। আগে কি মাল ছিল এই 3 বছর? না হুজুর। না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি ছিল? 1628 জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে, এখনো আছে। শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল, তাছাড়া বাকি এই দেশের 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। ও কাওয়া কাকে কা কা করতো,
ও যদি একটু ডান থেকে বামে যায় ও খাওয়ার গোষ্ঠীও শেষ করে দিত। যেই কয়েকজন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলি দেবে। তারপর আমরা চাই আগামীতে দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে, কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাঈদের মতো খোলা। এটা চান কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর। পানি না, মানে মাছ খেতেছে কাঁটা বিধি, এই জন্য ঝামেলা হচ্ছে। এই আর কয় মিনিট সময় দেবেন বলেন তো? আমার এখন মাহফিল কম তো, 2-5 ঘন্টা অসুবিধা, কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা নিয়ে এসেছে, এই মাহফিলটা আজকে ছিল আমার চৌগাছা বাজারে। ওখানে আল্লাহর ওলিরা কি করেছে আমি জানি না, এই আমার ভাইয়ের সাথে চাকরি করে, ইনি কিভাবে কায়দা করে এখানে নিয়েছে আমি জানিও না। আজকে দুপুরবেলা জানলাম যে মাহফিল আমার এখানে। আমি তো সেই কুষ্টিয়া থেকে আসার সময় মনে করছি যে আমার চৌগাছা মাহফিল, চৌগাছা আসার পাশে এখানে না, আরো দূরে কোথায়, মনিরামপুরে। দেখ হয়ে গেছে যখন, আর এর একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। আমরা আয়াতে যাচ্ছি, তাফসীর মাহফিল শোনার জন্যই তো এসেছেন নাকি? অন্তত আর কিছুক্ষণ সময় চাচ্ছি আপনাদের কাছে, কিন্তু ওরা বারবার এই যে পেছন দিক থেকে একটু গোতা দিচ্ছে, দেখছেন না? মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব, ওনারা টাকা পয়সা চায়। আর আপনারা যারা এসেছেন, আপনারা তো টাকা দেওয়ার জন্য আসেননি, ওয়াজ শোনার জন্য এসেছিলেন। কি করব বলেন? তাহলে মাছ খেতে চাইনি ছাতাই কারণ, গলার ভেতর কাঁটা বেঁধে যা ঝামেলায় আছে। কে কে করবেন বলেন? টাকা দেবেন নাকি মাহফিল চালাবো? দেবেন কি? ব্যাগ দিয়েছিলেন? ব্যাগ তো দিয়ে দিয়েছে, আবার কি কিভাবে টাকা চাবো? আমি তো টাকা কালেকশন করতে পারি না। এখানে একটা বাজার আছে শুনলাম, এই বাজারে কোনো মসজিদ ছিল না, মসজিদ বানানোর চেষ্টায় আছে। কোরআনে কারীম এবং হাদিসের ভাষা আমি যতটুকু বুঝি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটুকু তাকান, একবারে পুরা 2 তলা 3 তলা মসজিদ করে দেওয়া লাগবে, এইটা হাদিস না। হাদিস হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে। মসজিদ মানে কি? একটা সেজদার জায়গা, একটা টাইলসের জায়গা, এটাও একটা মসজিদ। সুতরাং একটা টাইলসের জায়গা পরিমাণে এতটুকুর যা খরচ হয়, এরকম যদি 500 টাকা 1000 টাকা খরচ লাগে একটা টাইলস দিতে, এই পরিমাণের জায়গাও যদি কেউ কমপ্লিট করে দেয়, সে একটা মসজিদ বানানোর সওয়াব পাবে। আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। একেবারে পুরাটা 2000 স্কয়ার ফিট বানিয়ে ছাদ করে দেওয়া লাগবে, এটার নাম মসজিদ না, ওটা তো কমপ্লিট। আপনি শুধু একটা টাইলসের জায়গা পরিমাণ একটা মানুষ সেজদা দিতে পারে, এতটুকু জায়গার যে খরচপাতি আছে এতটুকু দিয়ে দিল। জায়গা আছে মসজিদের, ও কলম পর্যন্ত ওঠানো হয়ে গেছে, শুধু একটা সেজদার জায়গা কমপ্লিট করার মতো অর্থ আপনি দিয়ে দেবেন। এখন না পারলেও এসে দিয়ে দেবেন। আপনি একটা নিয়ত করে রাখেন, কারণ এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা দেওয়া, নয়তো এই অনুষ্ঠানটা এই গরমের ভেতরে দিত না। আপনাদের বারবার বলছে তো, এই জন্য আপনারা একটু চেষ্টা করেন। একটা সেজদার জায়গা বানাতে যা লাগে, 2টা টাইলস হলে একটা সেজদার জায়গা হয়ে যায়। অন্তত এই পরিমাণের যে খরচ আছে, আপনারা একটু নিয়ত করে, হয়তো 500, 700, 1000 মতো লাগবে, আপনারা দিয়ে দিন। 50-60 জন যদি এইভাবে করেন, দেখেন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এখানে সেজদা চলতেই থাকবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, সূরা মরিয়মের 41 নম্বর আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো আমি ইব্রাহিম নবীর আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম।
নিশ্চয় সে ছিল সিদ্দিক এবং নবী। এই দুইটা গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বর্ণনা দিলেন। এবার আসেন, ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রাহিম নবীর কাহিনী, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলে। যে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি। আজকে যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, রব্বুল আলামিন জানিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, এখানে যুলুমাত বহু বচন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন দুনিয়ায় যত শিরিক, বেদাত, কুফর এবং মানুষের তৈরি করা আইন কানুন আছে সব আল্লাহর ভাষায় অন্ধকার। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি কাজে লাগান, মাথাটা ঠান্ডা করে কাজে লাগান। দুনিয়ায় যত শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, এগুলো আল্লাহর ভাষায় সব অন্ধকার। বিশেষ করে মানুষের তৈরি করা আইন আর কানুন, এগুলো সব অন্ধকার। এখান থেকে চলে যাবেন, এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন। এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাফসিরে পেয়েছি তার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই একই কাজ এখন করছি। আল্লাহর কসম, আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব মন থেকে পালন করি আর এই কাজে যারা জড়িত আছি, তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, ইসলামের দিকে আমরা আনতে চাই। আপনি যাই মনে করেন না কেন, যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এটা ধর্ম, ব্যবসা, যা মনে করেন, আমার অসুবিধা নেই। আমি কোরআন থেকে যেটা পেয়েছি, মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব অন্ধকার। শিরিক এটা অন্ধকার, বেদাত এটা অন্ধকার, কুফরি এটা অন্ধকার, জুলুম এটা অন্ধকার। এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে আসতে চাই, শান্তির ধর্ম যেটা। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন তালাশ করে, সে জীবনেও আল্লাহকে খুশি করতে পারবে না। এমনকি তার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না, সে যে নিয়ম নীতি হোক। আল্লাহ পাক বলেন, আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম। এক নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কাকে বলে? আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক। না, শুধু সত্য কথা বললেই মানুষ সিদ্দিক হয় না। শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না। সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরাই আল্লাহর কাছে সিদ্দিক। আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরেবে পড়ে মানতে চায় না। সত্যকে সত্য জানার পরে অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি, বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না। আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন, আপনি জানেনও। এরপরও বিভিন্ন পিছুটানের কারণে যারা মানতে চান না, গ্রহণ করতে চান না, আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না। হযরত আবু বকর আমাদের মতো মানুষ ছিলেন। নবীজির মেরাজের ঘটনাকে যিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে, প্রশ্ন ছাড়া, বিশ্বনবী ওই দিন বলেছিলেন, আবু বকর, মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে।
আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে, আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম। তুমি শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। বাংলার মুসলমানেরা, বিশেষ করে যশোরবাসী, ভালো করে শুনবেন এটা। শুধু সত্য কথা বলেই কিয়ামতের দিন যে চারটা কাতার আল্লাহ বানাবে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, এই চার কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না, নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকরা, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা গ্রহণ করে নেয়, এরা কিয়ামতের দিন সিদ্দিক মানে আবু বকরের সাথে উঠবে। আর সেই সুযোগ এখন বাংলাদেশে যাচ্ছে। সত্যকে সত্য আপনি জানেন, বোঝেন, আপনি সত্যি বলেন তো সত্য কোনটা আপনি জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, এরপরও আপনি মানতে চান না কেন? জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ এমনি সিদ্দিক দেয়নি, তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন। আমাদের মতো মুসলমানের ঘরে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল মুশরিকের ঘরে। তার বাবা মূর্তি বানাতো, এজন্য নামই ছিল আজর। তিনি আকাশের তারকা দেখলেন, বললেন এটা আমার রব হবে। চন্দ্র দেখলেন, বললেন রব হবে। সূর্য দেখলেন, বললেন রব হবে। যখন সব ডুবে গেল, বলেন না, যেগুলো জিনিস ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, যার কোনো অস্তিত্ব নেই, আমি ওটা মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, আমি সত্য অনুসন্ধান করছিলাম, আজকে পেয়ে গেছি। আমি আমার এই চেহারাকে, আমার এই মুখকে আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ঘোরালাম। শুধু ঘোরাইনি হানিফা, একনিষ্ঠভাবে ঘোরালাম। আমান মিনাল মুশরিকিন, আমি কিন্তু আর মুশরিক না। আমি শিরিক করি নাই, করিও না, আমি মুশরিক না। তিনি সত্য অনুসন্ধান করে, খোঁজ করে পেয়ে গ্রহণ করেছিলেন। আর আমরা তার সন্তান দাবি করি। জাতির পিতা ইব্রাহিমকে যারা বিশ্বাস করি, তাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখানোর পরও মানতে চায় না। আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব বুঝে ফেলবেন। এত বাংলায় বলার পরও বলে বুঝি না। 73টা দল কাজ করছে বাংলাদেশে। সত্য দল কোনটা আপনি কিন্তু সব জানেন, সব বোঝেন, এরপরও আপনার পিছু টানের কারণে আপনি মানতে পারেন। আপনি ঠিক না বললেও এটাই ঠিক। আপনি জানেন না 73টা দল এই দেশে দিন কায়েম যদি হয়, কারা দিন কায়েম করে টিকিয়ে রাখতে পারবে এই 73টা দলের ভেতরে? আপনি জানেন না? কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ, আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক কাদের হাতে আছে? কাদের কাছে দিলে দেশটা নিরাপদ থাকবে, বিক্রি হবে না, সব আপনি দেখেছেন, জানেন, আপনি বুঝতেছেন, কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না। আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না। কিয়ামতের দিন আবু বকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন, তিনি সিদ্দিক ছিলেন। সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই, গোষ্ঠীর দিকে তাকান নাই, বংশের দিকে তাকান নাই, জাতির দিকে তাকান নাই, বলেছেন হানিফা, সব দিক থেকে মুখ ফেরালাম, আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম। আজ সেই সময় এসেছে বাংলাদেশে। ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে। আপনার বংশের লোক বেজার হতে পারে, দলের লোক হয়তো বেজার হতে পারে, এই কথা বলেন না কেন? কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা জায়নামাজে বসে বসে পড়ে। ইন্নী ওয়াজ্জাহাতু, কি জায়নামাজের দোয়া? এটা আল্লাহু আকবার বলার পরে এটা বলার নিয়ম। আর আমরা এই আল্লাহু আকবার বলার আগে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী পড়ে নিয়ে তারপরে নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। কেন? এটার নিয়ম হচ্ছে আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি সব দিক থেকে মুখ ঘোরালাম। আসমান আর জমিন যিনি উদ্ভাবক,
আমি তার দিকে মুখ ঘুরিয়েছি একনিষ্ঠভাবে। আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে বেজার হবে, আমার পরিবার হয়তো মানবে না, আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে। এতদিন যেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না, না পারুক। আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম। কিয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই। উঠতে চান না? এটা কি অত সহজ? যত সহজে বললাম আমার দ্বারা অত সহজ না, আমার হামজার দ্বারা অত সহজ না, এটা অনেক কঠিন বিষয়। এই জন্য তাওবার যে ব্যাখ্যা করতে আরম্ভ করেছিলাম, খালি আমরা অপরাধ করি একজনের কাছে আর একজনের কাছে স্বীকার করি হবে না। যেখানে অপরাধ করেছেন, যদি বোর কাছে অপরাধ করেন বোর কাছে স্বীকার করেন, যদি স্বামীর কাছে অপরাধ করেন স্বামীর কাছে স্বীকার করেন। 2 নম্বরে কি? অনশোচনা করা, অনতপ্ত হওয়া। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি করব না এই ভেবে ছেড়ে দিয়ে চলে আসা। এই 3টা যখন মানুষ মানবে এটার নাম তাওবা। আর তাওবা করলে কি হয়? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু গোনা মাপ না, পুরা জীবনে যত গোনা ছিল সব আল্লাহ ফাঁকা করে দেয়। ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তো এই তাওবা এমনি এমনি হবে? এখন সেই সুযোগ চলছে, আশা করছে আপনি এই তাওবা। উনি তো উকিল মানুষ, খুব চালাক, আপনারাও এরকম চালাক, আপনারা হাত তুলতে রাজি না। বাংলাদেশে যতগুলো মানুষ, আমার মনে হয় যতগুলো মানুষ এই দেশে লেখাপড়া জানা মানুষ যারা এমপিতে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ মিলে, সে যে দল থেকে, যদি আপনি 100 জনের তালিকা করেন এই 300 এমপির ভেতরে অ্যাডভোকেট গাজী এনামুল হক, তার ভেতরে অন্তত 100 জনের ভেতরে একজন এরকম একটা যোগ্য মানুষ এই জেলায় এবং কি এই থানায়, বাড়ি ওনার এই মনিরামপুরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন সে তাকে যদি ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের মাধ্যমে, যেহেতু আইন বিশেষজ্ঞ, সারা জীবন আইনের ব্যবসা করছে, আইন সংক্রান্ত বিষয়গুলো তার ভালো তো আয়ত্ত আছে, সে কাজ করতে পারবে এবং সে সুযোগ আল্লাহ যেন আপনাদের মাধ্যমে তারে করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা 2 নম্বর গুণ পেয়েছিলাম নবী ইব্রাহিমের। তিনি শুধু সিদ্দিক ছিলেন না, তিনি নবী ছিলেন। কি ছিলেন? নবী মানে কি? নবী শব্দটা নাবা থেকে এসেছে। নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ। এই যে সংবাদ পড়ে না, সংবাদ আপনি ইংরেজিতে লেখেন তো দেখেন কি হয়? নিউজ। কি হয়? NEWS। আমার মনে হচ্ছে এই শব্দটা আমি একটু মিলিয়ে দেখেছি, এই নিউজের ভেতরে তামাম দুনিয়া আল্লাহ সবের ভেতরে ঢুকিয়েছেন। N দিয়ে আপনি যদি নর্থ ধরেন, E দিয়ে ধরি ইস্ট ধরেন, W দিয়ে ওয়েস্ট ধরেন, S দিয়ে সাউথ ধরেন, তাহলে আর কোন জায়গা বাকি আছে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমার আল্লাহ যত খবর আছে সব খবর ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নবী যত আল্লাহ পাঠিয়েছিলেন সবার কাছে আল্লাহ দিয়েছিলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন এইভাবে করে আমার ইব্রাহিমকে আমি আসমান আর জমিনের মালাকুত মানে রাজত্ব, রাজ্য কিভাবে চালানো লাগে এই সিস্টেমগুলো আমি আল্লাহ তাকে দেখিয়েছিলাম, আর সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত। সুতরাং এমন একজন জাতির পিতা আমরা পেয়েছি। আল্লাহ পাক যত খবর, যত সংবাদ, যত নিউজ সব আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এজন্য তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। 50টা পরীক্ষা আল্লাহ তার পুরা জীবনে নিয়েছেন। তার ঈমান সম্পর্কে পরীক্ষা পেয়েছি পুরা কোরআনে আমি 10টা, আমল সম্পর্কে পেয়েছি 30টা, আর পুরা শরীরের এই 3.5 হাত বডির ভেতরে পেয়েছি 10টা। এই 50টা পরীক্ষা পুরা কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন। জাতির পিতা আমাদের, যিনি কোনোদিন একটা পরীক্ষায়ও ফেল করেননি। আমাদের উচিত হবে তার সন্তান হিসাবে যত পরীক্ষা সামনে আসবে এই সিদ্দিকদের কাতারে, কিয়ামতের দিন যদি আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াতে হয়, এরকম পরীক্ষা আবু বকরের মতো আমাদের জীবনে আসবে না? আসবে।
কারণ সংবাদ তো আমরা পাচ্ছি। হযরত ইব্রাহিম জাতির পিতা হিসাবে তিনি সংবাদ এনেছিলেন, ওই সংবাদগুলোকেই প্রতিষ্ঠিত করেছিল, কায়েম করেছিল তার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি সবচাইতে বড় নবী। ওনারাও নবী ছিলেন, কিন্তু সবচাইতে বড় নবী ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের উচিত হবে তার আদর্শকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেভাবে তিনি চলেছেন ওইভাবে করে ওই যে 23 বছর 40 থেকে 63 এক সেকেন্ডও যেন আমরা বাদ না দেই, পুরাটা জীবন আমাদের এই দেশে যেন আমরা কায়েম করতে পারি। বলেন আমিন। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা নাখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি পাঠিয়েছিলাম মূসাকে আমার আয়াত দিয়ে, সে মানুষদেরকে বের করেছিল অন্ধকার থেকে আলোর দিকে। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর বিভিন্ন দিবস তাকে আমি আল্লাহ স্মরণ করিয়েছি। এই যে দিবস স্মরণ করানো, এটা কি? তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে যত নিয়ামতগুলো আল্লাহ বিভিন্ন দিবসে তাকে দিয়েছিলেন, যেমন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন বনি ইসরাইলকে। 2 নম্বরে বিশাল সমুদ্রকে প্রাচীর বানিয়ে তাকে পার করেছিলেন। মান্না সালওয়া 40 বছর পর্যন্ত জান্নাতের খাবার খাওয়িয়েছিলেন। এরকম তার জীবনে পুরা 9টা বড় বড় নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা যা ছিলাম, যত নিয়ামত আল্লাহ 10 মাসে আমাদেরকে দিয়েছে, বনি ইসরাইলদের মতো আমাদেরও আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। ওরা করে নাই, ওরা ধ্বংস হয়ে গেছে। এখনো পর্যন্ত ওরা ধ্বংসের তালিকায় আছে। এই যে ইহুদি যারা মুসা নবীর উম্মত বলে যাদের দাবি করেন, এই ইসরাইল, এরা ধ্বংস হবে হয় আজ আর কাল। কারণ অভিশপ্ত এরা আল্লাহ নিজে তাদের ওপরে লানত করে বরদোয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের উচিত সত্যকে সত্য জানার পরে যারা আজ মেনে নিতে রাজি না, শুধু গা গো করেন, মোড়া মারেন, এদিক ওদিকে চলে যান, প্রতিদিন আপনি নিজে নিজের ওপরে বরদোয়া দিচ্ছেন 17 বার। কয়বার? কোনটা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা বরদোয়া। প্রতিদিন আপনি বরদোয়া দিচ্ছেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না, যারা মাগদুব, যারা দল্লিন, যারা গজব প্রাপ্ত এবং পথভ্রষ্ট। এ 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে খ্রিস্টান। সুতরাং নিজের প্রতি নিজে বরদোয়া হবে তখন। ইহুদি আর খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পরও ওরা মানে নাই। আমাদের নবী সত্য, ওরা ইনজিলে পড়েছে, ওরা তাওরাতে পড়েছে, তারপরও জানার পরও মানে নাই, হিংসা করে আর অহংকার করে। আজ বাংলাদেশে বহু ইহুদি আর খ্রিস্টানদের ঠিক ওই রকম চরিত্রের মানুষই আছে। সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, গ্রহণ করতে চায় না, তারা নিজেরাই নিজেদের ওপরে নামাজে দাঁড়ালেই বরদোয়া দেয়। আশা করছি আপনি কথা বুঝেছেন। এইরকম চরিত্র যেন বানাবেন না। নবী যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন, ওই সংবাদগুলো বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তৌফিক দিন। মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যেন গাফেলতি না করে সময় মতো পড়বেন। রমজান আসলে রোজা রাখবেন, নফল রোজা যদি পারেন। মাসে সপ্তাহে 2টা আছে, এরপরে মাসে 3টা আছে। এই যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ 10 তারিখ পর্যন্ত, আরাফাতের দিবস পর্যন্ত রোজা ছিল। মুহররমের 10টা রোজা আছে। এই সমস্ত রোজাগুলো আসলে সময় পেলে, সমর্থ থাকলে, শরীর ভালো থাকলে করবে। স্বামী যাদের আছে জায়েজ কথাগুলো মেনে খুশি রাখবেন, না জায়েজ কথা মানার দরকার নেই। আর নিজের শরীরটাকে হেফাজতের ভেতরে রাখবেন, পর্দা পশিদায় রাখবেন। জান্নাতের দরজা আল্লাহ সবগুলো আপনার জন্য খুলে রাখবে। আল্লাহ আমাদেরকে আয়াত থেকে যে শিক্ষাটা দিতে চেয়েছিলেন, যতগুলো নিয়ামত আমরা পেয়েছি, এই সমস্ত নিয়ামতগুলো যেন সামনে বনি ইসরাইলদের মতো না হয়ে আমরা যেন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আবু বকরের মতো হতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রব্বুল আলামিন, যশোর জেলার মনিরামপুরের দিকে তাকাও। কোরআনে কারিমের কিছু কথা এই গভীর রজনী পর্যন্ত আমরা শুনেছি। রাত গভীর হয়ে গেছে, এই জন্য আমি শেষ করে দিয়েছি। যতটুকুই বললাম এই আয়াত থেকে, আল্লাহ কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের কাতারে আমাদের দাঁড় করিয়ে দিও। এই আয়োজনে যারা শরীক হয়েছে এদেরকে মাফ করে দাও। যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, নারী আর পুরুষেরা, আল্লাহ আমাদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানাও। মেয়েদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করো। বিশেষ করে তোমার ঘর এখানে প্রতিষ্ঠা করার জন্য যারা উদ্যোগ নিয়েছে, যে যেইভাবে তাদের নিজের টাকা অর্থ সম্পদগুলো তোমাকে দিয়েছে, মেহেরবানি করে ঘরের ওসিলায় কবুল করে নাও। তোমার হাবিব জানিয়েছে, মান বানা লিল্লাহি মাসজিদান, কোন মানুষ যদি একটা মসজিদ বানায়, এখানে আমি ব্যাখ্যায় পড়েছি মসজিদ মানে একটা সেজদার জায়গাকেও মসজিদ বলা হয়। একটা টাইলসের জায়গা দেওয়ার জন্য যারা নিয়ত করেছে, আল্লাহ 700-800-1000 টাকা হলে একটা মানুষ সেজদার জায়গা তৈরি করে ফেলতে পারে। এতটুকু সামর্থ্য যাদের দিয়েছো, যারা এই নিয়ত করে আছে, এদের নিয়তকে তুমি কবুল করে নাও। জান্নাতে এদের জন্য একটা ঘর তুমি বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যার মাধ্যমে এসেছি, তোমার এই গোলামকে কবুল করে নাও। আমি নিজে অসুস্থ, জালেমের কারাগারে 3টা বছর আমি না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছি। মেহেরবানি করে আমার এই সুস্থতায় ফিরিয়ে দাও। আমার আগের মতো শরীর বানিয়ে দাও, কণ্ঠ তুমি ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আগামীর বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ নিজেদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে, এদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। এই মনিরামপুর থানার ওসি, টিওনো, এ জেলার এসপি, ডিসি সহ যারা দায়িত্বে আছে প্রশাসনে, সকলের ওপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।